ওইটা প্রয়োজন হয় না মোবিল নিয়ে আসা, তার আগে এই দুইজন নিয়ে আসে মোবিলটা। এই দুটাকে বলা হয় কম্প্রেসার রিং, মোটা রিং দুটাকে বলা হয় কম্প্রেসার। এখানে কিন্তু লেখা আছে, দেখুন ডি লেখা আছে, মনে হয় ডি লেখা আছে, ডি লেখা থাকে অথবা এইচ লেখা থাকে, এইচ লেখা থাকে অথবা এ ডি লেখা থাকে। এখানে ডি ওয়াই লেখা আছে, ডি ওয়াই, হ্যাঁ এই টাইপের লেখা থাকে। তো লেখাটা থাকবে আপনার উপরে, যখন আমি এইভাবে বসাবো, এই যে পিস্টনের এটা কিন্তু উপরে, এটা সব এইভাবে থাকে না, এই রিংটা কিন্তু উপরে থাকে, মানে লেখাটা উপরে থাকে। আপনি যদি লেখাটা ইচ্ছা করে নিচে করে দেন, আপনার মনে হচ্ছে যে রিংটা একই রকম, যে কোনো একদিক দিয়ে দিলে হবে, এটা কিন্তু না। এই রিংটার একদিকে আছে আপনার উঁচু, একদিকে ঢালু আছে, কীরকম এই কাটিংটার মধ্যে কম বেশি আছে, কাটিংটার মধ্যে কম বেশি আছে। যখন এই উপরে উঠবে তখন কিন্তু ইজিলি উঠবে, উপরটা একটু এরকম করা আছে, যখন উপরে উঠবে তখন ইজিলি উঠবে, আর যখন নিচে নামবে তখন কী করবে, একটা কম্প্রেসর টান দিয়ে নিয়ে নেবে, নিচেরটা একটু চওড়া করা আছে, যখন উপরে যাবে তখন কিন্তু সুচালো করা আছে। কিন্তু এটা আপনি খালি চোখে এভাবে বুঝতে পারবেন, সারাদিন ট্রাই করবেন, লেখা লেখা যদি আমি খুলে দেয় যে কোনটা ঢালু আছে কোনটা উঁচু আছে, এটা বুঝতে পারবেন। এখানে ধরেন 1 মিনিট 200 ভাগের 1 ভাগ ঢালু করা আছে, আপনি এটা বুঝতে পারবেন। এটা আছে, এটা লেখা দেখে বুঝতে হবে, লেখা দেখে বুঝতে হবে। এই কারণে লেখাটা দিচ্ছে, যাতে আপনাকে আর কষ্টটা করা লাগে। লেখাটা পিস্টনের উপর দিকে থাকবে, লেখাটা পিস্টনের সবসময় উপরে থাকবে। দুটো রিং দুটোতে লেখা আছে, লেখাটা আমি উপরে করে দেবো। এখন এই দুটার মধ্যে পার্থক্য আছে, এই রিং দুটার মধ্যে দুটাতে লেখা আছে, একটাতে ডি একটাতে ডি ওয়াই, দুইটা লেখাই উপরে দিব। কিন্তু এখানে আমার দুইটা গ্রুপ আছে না, এই মাঝখানে গ্রুপে কোনটা রিং দিব আর উপরে কোনটা রিং দিব, এই বিষয়গুলো কিন্তু বোঝার বিষয়। আপনি ধরেন ইঞ্জিনে সব কিছু পারলেও এইটা যদি আবার ভুল করে তাহলে তো আর হইল না। এখানে ভুল করলে আপনার ইঞ্জিন ডিস্টার্ব করবে ফিটিং করার পর। এইখানে যে কালো রিংটা দেখা যাচ্ছে একবারে কালো, ভিতর বা মানে চারপাশে কালো, এই রিংটা হবে আপনার মাঝখানে, এই রিংটা দিতে হবে আপনার মাঝখানে, এটা কালোই থাকবে। আপনার পেট্রোল ইঞ্জিন হোক ডিজেল ইঞ্জিন হোক, এটা কালোই থাকবে। হ্যাঁ ডি লেখা আছে, তারপরে ডি ওয়াই, এখানে অনেক ধরনের লেখা থাকে। কোম্পানি রিং যে যারা তৈরি করে তারা এক এক রকম লেখে, এখানে এইচ লিখতে পারে, এখানে H2 লিখতে পারে, বা H1 H2 বা এ অথবা AD এরকম লেখা থাকে। এই যে ডিটা নিচে দিলাম, ডি ওয়াইটা এইটাতে কিন্তু সাদা কালো, এই রিংটা সাদা কালো, সাইডগুলো কর্নারগুলো কিন্তু সাদা। এই সাইড যেটা ঘষা খাবে সেটা কিন্তু অলরেডি আগেই সাদা, এটা কিন্তু ঘষা খাওয়ার পরে এটা 10 মিনিট চলবে, তারপরে এই রঙটা উঠে যাবে, তারপরে কিন্তু সাদা হবে। আর এটা কিন্তু আগে থেকেই সাদা, এটা থাকবে আপনার উপরে। এই রিংটা হচ্ছে হাই টেম্পারেচার রিং, একদম হার্ড করা, কারণ এ প্রথম থেকেই এ ধকল সহ্য করবে। ধকল এখানে যে ফায়ারিংটা হবে এই কিন্তু ধকলটা সহ্য করবে। আর এটা যদি উপরে দেন কী হবে, কয়েকদিন পরে এই রিংটা ড্যামেজ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ফায়ার হবে। তাহলে স্যার এইখানে পিস্টনের এখানে 3টা পয়েন্ট আছে, উপরে 3টা গ্রুপ আছে, 3টা গ্রুপ, নিচেরটা অয়েল রিং, অয়েল রিং, উপরে 2টা কম্প্রেসার রিং, হ্যাঁ নিচে একদম কালো রিংটা থাকবে আর উপরে সাদা কালো রিংটা থাকবে, ওকে, এবং লেখাটা সবসময় উপরে করা থাকবে। হ্যাঁ রিং বসাবেন হলো এইভাবে, একটা মাথা এদিকে ধরাই দিলেন, আর একটা মাথা এখানে ধরাই দিয়ে মাঝখানটা একটু টান দিলেন, জায়গা মতো বসে দিলেন। তারপর এটা তারও লেখাটা আপনার উপর পাশে হবে, এইভাবে ধরাই দিলাম, এইভাবে ধরাই দিলাম, এইভাবে টান দিলাম, এইভাবে বসে দিলাম। কিন্তু আরেকটা জিনিস ব্যাপার আছে, এখানে রিংগুলার কিন্তু প্রত্যেকটারে জয়েন আছে, 3টা জয়েন আছে, ঠিক আছে, 3টা জয়েন আছে না। আমি 3টা জয়েন যদি একসঙ্গে করে দিয়ে এটা ফিটিং করি, আপনার কম্প্রেসার লিক করার সম্ভাবনা আছে এবং মোবিল খাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে এখানে তো মোবিল থাকে, বললাম তো মোবিলের মধ্যে একটা তুফান উঠে যায়, এখানে স্পিড উঠে, স্পিডে মোবিলটা উপরে উঠতে চায়। যখন আপনার এই রিংটা গ্যাপ পাবে, এই রিংয়ের গ্যাপ দিয়ে মোবিলটা উঠে যাবে, উঠে যায়। পরের রিংটাতে যদি আপনার রিংটা এইভাবে দেওয়া থাকে
তাহলে কি পরের রিংটাতে উঠে কিন্তু আপনার আর উঠতে পারলো না মোবিলটা, কিন্তু এ যদি নির্দ্বিধায় আবার উপরের রিংটাও দরজা একটা পায় খুঁজে, তাহলে কিন্তু ওই সোজায় রিংটা ওই রিংটা টপকে সরাসরি মোবিলটা উপরে চলে যাবে। উপরে চলে যাওয়াও যদি আপনার পরের রিংটাতেও যদি ওরকম গ্যাপ পায়, তাহলে কিন্তু একদম টপে চলে আসবে মোবিল। যখনই টপে আসবে তখন এখানে তো পুড়তেছে, যখন মোবিল চলে আসবে তখন মোবিলটাকে পুড়বে আর ধোয়া, অতিরিক্ত ধোয়া অনাকাঙ্ক্ষিত, যেটা আমরা চাই না। ওই ধোঁয়াটা মারা যাবে। যখন ধোঁয়া মারবে তখন আপনার মোবিলে এদিকে মোবিল লো হয়ে যাবে, আর এদিকে আপনার মানে মেশিনের যে পারফরমেন্স সেটা কমে যাবে, প্লাস আপনার ধোঁয়া মারে পরিবেশ। এখানে রিং চেঞ্জ করলেই না, এখানে কিন্তু রিংগুলো সঠিকভাবে বসাতে হবে, প্লাস আপনার রিংয়ের যে গ্যাপগুলো আছে আপনার গ্যাপগুলো বিভিন্ন জায়গায় 3 থেকে 3টা গ্যাপ করে দিলাম। এখন কিন্তু মোবিল এইদিকে গেলে এটা কিন্তু আটকায় দেবে, তো ঘুরে আবার এইদিকে আসবে না, আসবে মোবিল এখানে যাওয়া বাধা পাবে, চলে আসবে। এই উপরের রিং দুইটার কাজ হচ্ছে কি, নিচের রিংটা মোবিল নিয়ে আসলো, যখন এই উপরে যাবে তখন কিন্তু উপরের রিং দুটা খেল দেখাবে। কি খেল? এখানে যে বাতাসটা নিয়ে আসলো রিং দুটাই কিন্তু স্টেশন নিয়ে আসছে টান দিয়ে। এখন যে বাতাসটা নিয়ে যাবে সেটাও কিন্তু এর দায়িত্ব, এইভাবে নিয়ে যাবে, এর গায়ে দিয়ে যাতে একটু বাতাসও না আসে, এই কারণে কিন্তু রিং ব্যবহার করা হয়। এখানে খালি পিস্টন দিয়ে কিন্তু কখনোই স্টার্ট হবে না, এই কারণে এখানে খালি পিস্টনটা ইজিলি ঢুকতেছে। যদি আপনার খুব জামও থাকে তারপরেও লিক করবে, এই কারণে রিং দেওয়া আছে যাতে আপনার প্রপারলি কম্প্রেসারটা ধরে উপরে তুলতে পারে। আর কিছু পিস্টন আছে, যেমন আপনার 34-18 এইগুলোতে কি সিস্টেম আছে, এইখানে যে জয়েন্টটা আছে এই জয়েন্টের জায়গায় একটা ছোট্ট একটা পয়েন্ট বসানো আছে, পয়েন্টের সঙ্গে এটা করে দেবেন, এটা আর এইভাবে ঘুরবে না, জয়েন্টটা আর ঘুরবে না, ওই গ্রুপের সঙ্গে আটকায় যাবে। নিচের যেটা আছে ওইটারও এরকম, এই পিস্টনটাকে কিন্তু ওইটাই, সেটা আপনাকে হাত দিয়ে করে দিতে হবে। ওটা দিয়ে দিচ্ছি ভিতরে, সুইটের ভিতরে আছে। কী করবো ওই রিংটার কাজ হচ্ছে আপনার এইটা এটা এটা না, এটা সার্কিলিপ আছে, সার্কিলিপ দিয়ে এই পিনটারে আটকানো আছে। এই পিনটা নইলে এইদিকে আসতো, ঢোলাঢুলি করতো, তখন কী হতো এই সিলিন্ডারটা আপনার ফেটে যেত আপনার ঘষা, তাহলে এখানে একটা দাগ হতো, তখন আপনার রিং পিস্টন যতই ভালো থাকে সিলিন্ডারটা আপনার খায় ফেলতো। আর পিনটা একবার এইদিকে আসতো, একবার ওই দিকে যাইতো, ঘষা খাইতে উপরে যাইতো, নিচে নামতো, আপনার সিলিন্ডার খায় ফেলতো। মানে 10 মিনিটের মধ্যে সিলিন্ডার আপনার যদি ভুল করেও একটা সার্কিলিপ আপনি না লাগাই থাকেন, যে একটা লাগাইছি ফিটিংয়ের সময় একটা লাগাইনি, তাহলে এই দিকে আসবে, আইসা এই জায়গায় ঘষা, এটা যখন চলবে স্পিডে এটার জন্য কিন্তু স্টার্টিং বন্ধ থাকবে না, স্টার্ট কিন্তু চলবে। তারপরে একসময় চলতে ঘষা খাবে, ইঞ্জিনটা জাম মনে হবে, ঘষা যখন খাবে তখন যেমন কম্প্রেসার লিক করতে হবে, তারপরে স্টার্টিং হবে, চলে দেখবেন তো সিলিন্ডারের মধ্যে একটা ড্রেন করে।